21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তথা বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের নিশানায় ছিল নিট কেলেঙ্কারি এবং সেই নিট কেলেঙ্কারির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সরাসরিভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার বক্তব্য যে এ রাজ্যে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনা ঘটেছে সেই দুর্নীতির ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তোলে বিরোধীরা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী। যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিট কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হয়ে তাকে কেন গ্রেপ্তার করা হবে না, এই প্রশ্নই তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা শুনব। 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ? কেন এই দ্বিচারি? আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে তিনি খুব স্পষ্টভাবেই বলছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার তারা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ করছে নিট কেলেঙ্কারিতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আজ দাবি তুলেছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে যদি রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ভরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেক্ষেত্রে সবচেয়ে বড় কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেপ্তার করা হবে না? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। তার মানে 50 কোটি টাকা যার কাছ থেকে পাওয়া গেল, যার সাথে সরাসরি এই দুর্নীতির পুরো যোগসাজশ পাওয়া গেল, ওএমআর শিট যারা জালিয়াতি করেছে তাদের সাথে ওঠা বসা পাওয়া গেল, আর তারকে সমর্থন করে যাচ্ছে। তার মানে 50 কোটি টাকা যে আত্মসাৎ করে টাকার পাহাড় বানিয়ে রেখেছিল, আরো এর সাথে নানান রকম সোনা গয়না অন্যান্য জিনিস তো আছে। তার মানে ঘুরে ফিরে সেটাকে তৃণমূল সমর্থন করছে। অন্যকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে আগে তার বিরুদ্ধে কিছু তো প্রাথমিক প্রমাণ আনুন। প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না। কিন্তু পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে আদালত। আদালতের নির্দেশে। বিচারপতির বাণীগুলো মনে রাখুন, যে যদি এটা না হয় তাহলে গ্রেপ্তার করতে বলবো। নাটক করেছিল অসুস্থতা, সেটা উড়িষ্যায় গিয়ে, ভুবনেশ্বর গিয়ে প্রমাণ হলো যে অসুস্থতার নাটক, তারপরে আপনার গ্রেপ্তার হলো। অতএব সেই কারণের জন্য সেই দিনগুলো মনে করতো যদি, তাহলে বোঝা যেত। কিন্তু আসলে চোর তো চোরকেই সাপোর্ট করবে, এতে দোষের তো কিছু নেই। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে।